আমরা দেখতে পেলাম যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, আলেম ওলামাদেরকে নির্যাতন করেছেন, তাদের কি করুণ পরিণতি হয়েছে। এই দেশটাকে ৩০ লক্ষ মুসলমান শহীদের বিনিময়ে স্বাধীন করা হয়েছে। হিন্দুরা কি করেন নাই? স্বাধীন করেন নাই। স্বাধীনতার 50 বছর পরে আবার হিন্দুদের সংগঠন ইসকন নামক যে সংগঠন, এই সংগঠনের মাধ্যমে তারা এই দেশকে আবার হিন্দু রাষ্ট্র বানানোর জন্য কি করতেছে? পয়তারা চালাইতেছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, ইতিহাস থেকে মানুষ সবক অর্জন করে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা অর্জন করে, ইতিহাস থেকে মানুষ ইতিহাস পড়ে নিজের জীবন গঠন করে। ইতিহাস পড়ুন, ওলামায়ে কেরামের কি ভূমিকা ছিলেন, দেশ স্বাধীন করার পিছনে ওলামায়ে কেরামের কি ভূমিকা ছিল। এটা হলো ওলামায়ে কেরামের দেশ। এই দেশে কোনো তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করা হবে না। এই দেশের মধ্যে এই দেশ ওলামায়ে কেরামের দেশ, শান্তিপ্রিয়র দেশ। এই দেশ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিদের দেশ, হযরত শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিদের দেশ। এই দেশ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরির দেশ। এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না, ইসলাম বিরোধী কোনো কার্যক্রম বাস্তবায়ন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুর্দিনে সবাইকে এক হয়ে কাজ করার মতো তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।